মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাল্টিপল সেন্টেন্সেস বেসড এরর্সগুলো একটা প্যাটার্ন আমরা দেখে নিই। আমি ছোটো ছোটো ভিডিও এরকম পোস্ট করতে থাকবো, সেগুলো তোমরা একটু খেয়াল করে দেখো। আশা করি ক্লাসটা সম্বন্ধে আরও ডিটেলস ধারণাগুলো ছোটো ছোটো পার্টে পাবে। তারপর আমরা আস্তে আস্তে বড় ক্লাসের দিকে এগোবো। এই যে একাডেমির সঙ্গে ট্যাগ হচ্ছে। তো আজকে আমরা একটা প্যাটার্ন, যেটা সাধারণত ব্যাংক পারপাসে আসে পরীক্ষায়, একটু দেখে নিই। চলো, কেমন? অত্যন্ত সহজ একটা প্যাটার্ন। আগে প্যাটার্নটা একটু পড়ে নিই, কীভাবে বা কী করতে হবে। সাধারণত এরকম প্রশ্ন আমরা খুব কম দেখি। তো চলো দেখা যাক কী লেখা আছে। ইচ কোয়েশ্চেন 5 sentences are given. 1, 2 or 3 of them may contain grammatical errors. অনেকগুলো প্রশ্নের লাইন থাকবে। সেই লাইনগুলোতে আমরা দেখতে পাবো যে বেশ কিছু এরর থাকতে পারে। মানে তোমাদের কাছে এ, বি, সি, ডি অথবা ই 5টা অপশান থাকবে। আর 5টা অপশানে আমরা দেখতে পাবো যে অনেক ভুল থাকতে পারে। হয়তো একটা থাকতে পারে, অথবা একের বেশি থাকতে পারে, আবার সবগুলোতেও এরর থাকতে পারে। তো সেটা ডিপেন্ড করছে, অপশান টেস্ট বেস করে আমরা এগোবো, সেখানেও দেখতে পাবো। তো তার আগে একজন স্যার হিসেবে তো আর এইভাবে আমি অপশান টেস্ট ডিরেক্টলি করতে পারি না। আমরা সবার আগে যেটা করব সেটা হচ্ছে 5টা কোশ্চেন একটু ভালো করে খুঁটিয়ে দেখে নেবো কী দিয়েছে সেই সেন্টেন্সগুলোতে। তো চলো ভাই, দেখা যাক কী হয়। চুজ দ্য অপশন দ্যাট ইন্ডিকেটস দ্য সেন্টেন্স কন্টেনিং দ্য এরর্স। আগে ভুল আছে এরকম পার্টটাকে আমাদের চেক করতে বলছে। তো দেখা যাক, চলো। কোশ্চেন পেজে রেডি হয়েই আছে, এখন আমরা একটু এলাবোরেট করব। কি আসছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য র্যাপিড এক্সপ্যানশন অফ ডিজিটাল ব্যাঙ্কিং হ্যাজ ক্রিয়েটেড নিউ অপরচুনিটিস ফর কনজিউমার্স। সো এখানে এই লাইনে কি কোথাও ভুল আছে? দেখা যাক। সাধারণত মনে রাখবে, দুটো নাউন যদি থাকে, তো দুটো নাউনের মাঝে যদি অফ থাকে, তাহলে ফার্স্ট নাউনটাকে সাবজেক্ট হিসেবে আমরা ধরে নেব। প্রথম টার্গেট এটা। যেমন দ্য নেম অফ দ্য বয় ইজ রাহুল। তাহলে নেম অফ দ্য বয় ইজ রাহুল বলছি, তাহলে এখানে কিন্তু বয় ইজ রাহুল নয়, বয়ের যে নাম সেটা। তো শুরুতে যে নেম কথাটা, যেটা নাউন 1 বললাম, সেটাকে দেখে কিন্তু ভার্ব হচ্ছে। ঠিক আছে? তো এরকমই এখানেও আছে, দেখো, দ্য র্যাপিড এক্সপ্যানশন অফ ডিজিটাল ব্যাঙ্কিং। তোমরা দেখতে দেখতে পজ করে যে ছোটো ছোটো প্রশ্ন করি আমি সাধারণত অফলাইন ক্লাসে, সেগুলো এখানে বুঝতে পারবে। তো সেইগুলো উত্তর দেওয়ার একটু চেষ্টা করবে, দিয়ে আবার পজটাকে অন করে এগিয়ে যেতে পারো। তাহলে র্যাপিড এক্সপ্যানশনটা এখানে কিন্তু সাবজেক্ট। আর সেই জন্য র্যাপিড এক্সপ্যানশন এই কথাগুলোকে তো আমরা ভাই সাধারণত আনকাউন্টেবল সেন্সে দেখি। তাহলে হ্যাশটা আমার এখানে গ্রামাটিক্যালি ঠিক আছে। তাহলে অপশন এতে আশা করি ভুল নেই। এবার অপশন বিটাকে চলে একবার দেখা যাক। মেনি আ স্টুডেন্ট হ্যাভ স্ট্রাগলড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফিকাল্ট কনসেপ্ট। মনে প্রশ্ন জাগতে পারে, স্যার মেনি স্টুডেন্ট এটা আবার কী ধরনের গ্রামার দেখছি স্যার? মেনি স্টুডেন্টস ছোটো থেকে পড়ে এসেছি, অ্যান্ড দ্যাটস ওয়াই হ্যাভ হবে। তাহলে তো আমার মেনি স্টুডেন্টসের জায়গায় মেনি স্টুডেন্টস করা ঠিক আছে, তাই না? অ্যাটলিস্ট একটু দেখতে হবে যে আমরা যখন কোনো এরর ডিটেকশন খুঁজবো, তখন সাবজেক্ট আর ভার্বের যে এগ্রিমেন্ট আছে সেটাকে ফুলফিল করছি। যখন সাবজেক্টটাকে চেঞ্জ না করে দেখতে হবে অ্যাটলিস্ট কতটা কী করা যায়। সো মেনি স্টুডেন্টস মিনস, ধরো আমার এখানে 1, 2, 3, 4, 5 জন ছাত্রছাত্রী আছে ক্লাসে। তার মধ্যে 4 নম্বর স্টুডেন্টটা হাত তুলে বললো, স্যার আমি বলবো উত্তরটা। মানে 5 জনই জানে, তার মধ্যে একজন প্রতিনিধি হলো। অথবা কোনো একটা অবজেকশন আছে, কোনো একটা কোয়ারিজ আছে, স্যারের কাছে জিজ্ঞেস করবে, 5 জনেরই হয়তো আটকেছে, সেটা হয়তো সে তখন বলছে। তো সেখানে আমাকে কি করতে হবে বলো তো? অবশ্যই এই কোয়ারিজের ফিলটা যখন করছি তখন মেনি স্টুডেন্ট বলছি, তার মানে একজন প্রতিনিধি হিসেবে
আমি কিন্তু তখন এ স্টুডেন্ট আছে বলে এখানে হ্যাভের জায়গায় কি লিখতে পারি, হ্যাজ, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটর। তাহলে মেনি স্টুডেন্টস হ্যাভ করে একটা এরর আমরা মাথায় আসতে পারে। আমি স্যার হিসেবে কি শেখালাম, সাবজেক্টটাকে স্থির রাখি। আমি বলেছি রিপ্রেজেন্টেটর অফ দ্য হোল হিসেবে রিপ্রেজেন্ট করছে সে নিজেকে, তখন তার জায়গায় হ্যাজ হিসেবে আমরা বসাতেই পারি হ্যাভের জায়গায়, রিপ্লেসিং দ্য ওয়ার্ড হ্যাভ। তাহলে অপশান বিতে কিন্তু একটা ভুল দেখতে পেয়ে গেছি আমরা প্রত্যেকে। তাহলে অপশান বিতে কিন্তু ভুল আছে। নেক্সট, he would rather resign than compromise the principles, অর্থাৎ প্রিন্সিপালসের সঙ্গে কম্প্রোমাইজ করার থেকেও সে কিন্তু ভালো মনে করেছিল পদত্যাগ করা। সাধারণত র্যাদার যে শব্দটা আছে না, এটা সাধারণত একটা নেগেটিভ সেন্স কোনো ওয়ার্ড থাকলে তার আগে র্যাদার সাধারণত বসে, আর ফেয়ারলি হচ্ছে পজিটিভ সেন্সের ক্ষেত্রে, এটা মনে রাখবে। আর র্যাদার থাকলে সেই বাক্যে দ্যানের প্রয়োগ করা যায়, কিন্তু ফেয়ারলি থাকলে কিন্তু দ্যান বসে না। তাহলে এখানে আমরা র্যাদার আর ফেয়ারলির মধ্যে আমি একটা ডিফারেন্সিয়েট করেছি। তো ফেয়ারলি পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্সে বসবে, আর আমরা র্যাদার কথাটা কিন্তু নেগেটিভ সেন্সে বসাই। তো রিজাইন করে দেওয়ার একটা দৃষ্টিসঙ্গতভাবে অতটা পজিটিভ টোন দিচ্ছে না, তাই না? তাহলে এখানে কিন্তু 100% এই লাইনে কিন্তু ভুল নেই, অর্থাৎ সিতে কিন্তু ভুল পেলাম না। তাহলে অপশান টেস্ট করলে কিন্তু দেখা যাচ্ছে যে বিতে ভুল আছে, অনলি বি একটা অপশান আছে, আর বিই আছে, বিসিই আছে। অলরেডি সি হলো না বলে এই অপশানটা কেটে গেল, যেটা গ্রিন কালারে লেখা আছে, তাই না? তাহলে আরেকটু যাচাই করে দেখা যাক কী হয়, ডিতে ভুল আছে কি না একবার দেখিয়ে নিই না। দ্য অথরিটিজ আর ইয়েট, তাহলে এখানে ভুল নেই। টু টেক, এখানে আমার ইনফিনিটিভ, সেই জন্য টু এর পরে টেক হয়েছে, টুক হয়নি। এনি ডিসিসিভ অ্যাকশন, তাহলে এখানে ডিসিশনের পরিবর্তে ডিসিসিভ অ্যাকশন এসছে, কিসের? এগেনস্ট দ্য অফেন্ডার্স। লাইনটাকে যদি ছোটো করে পাট করতে যাই, তাহলেও দেখা যাচ্ছে ভুল নেই এখানে। তো আরেকটাই অপশান পড়ে আছে, অপশান ই দেখা যাক। সি এক্সক্লেইমড মি দ্য প্রসিডিওর ইন গ্রেট ডিটেল। তো ভাই এখানে সি সাবজেক্ট, এক্সক্লেমটা ভার্ব। তো তিনি এক্সপ্লেন করছেন, আমাকে এক্সপ্লেন করতে পারবেন নাকি কোনো একটা কন্টেন্টকে এক্সপ্লেন করছেন আমার কাছে? ভালো করে মন দিয়ে বুঝে দেখো তো কী বলছে। তাহলে সি এক্সপ্লেইনড মি দ্য প্রসিডিওর না করে আমি বলতেই পারি সি এক্সপ্লেইন দ্য প্রসিডিওর, অর্থাৎ তিনি একটা প্রসিডিওরকে ব্যাখ্যা করেছিলেন। মনে হয় এটা ঠিকঠাক, এবং তোমরা আমাকে অবশ্যই বলবে যে হ্যাঁ স্যার ঠিক আছে। তো এক্সপ্লেনেশনটা কার কাছে দিচ্ছে, তখন হবে টু মি। তাহলে সি এক্সক্লেম দ্য প্রসিডিওর টু মি ইন গ্রেট ডিটেল। তাহলে 100% কিন্তু এখানে একটা ওই সেন্টেন্সে যে সিকোয়েন্সগুলো হয় কোনটার পর কোনটা বসবে, সেই জায়গাতে কিন্তু একটা ভুল আমরা লক্ষ্য করেছি, এবং সেটা বেশ ভালো রকমেরই ভুল। তার মানে এখানে কিন্তু অবভিয়াসলি টু মি হবে ইন প্লেস অফ মি আফটার দ্য প্রসিডিওর, এই ওয়ার্ডটার পরে কিন্তু হয়। তাহলে ইতে ভুল পেয়েছি আমরা দেখতে পেলাম ভুল আছে। তাহলে আমাদেরকে বেছে নিতে হয় যদি এরর কোথায় আছে বা কোথায় আছে। তাহলে বিতে কনফার্ম পেয়েছিলাম, মেনি স্টুডেন্টের জায়গায় হ্যাজ বললাম, ওয়ান্স এগেন আই রিপিট। অ্যান্ড অপশন ইতেও কিন্তু দেখতে পাচ্ছি একটা ভুল আছে। তাহলে ব্লুতে যেটা লেখা আছে, অর্থাৎ অপশন সি যেখানে বি অ্যান্ড ই আছে, ডেফিনেটলি এখানে কিন্তু একটা ভুল আছে। তো এরকম প্রশ্ন আমরা কিন্তু ফেস করব সাধারণত ব্যাংকের পরীক্ষা। এগুলো বেশ আলোড়ন সৃষ্টিকারী পরীক্ষা, কেননা এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর করে তবে না নম্বর পাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম ভুল চোখে পড়ে। তো ভাই সেটা ভুল তো ভুলই হবে, ভুলটাকে বেছে নেওয়াটা আমাদের একটা ট্রিক্স, চালাকি, এগুলো শিখতে হবে। তো কেমন লাগলো এই ছোট্ট একটা ক্লাস, একটুখানি কমেন্টে জানিয়ে দিও কেমন, ঠিক আছে? আর অবভিয়াসলি আমরা আস্তে আস্তে একটা বড় কিছু ভাবতে চলেছি, সেদিকে এগোবো। তো সেদিকে এগোনোর আগে একটুখানি তোমাদের দেখি কেমন কি তোমাদের মানে ভালো লাগছে বা কী লাগছে একটু কমেন্টে জানাবে, কেমন? তো ভাই আজকে ক্লাসটা এটুকুই রাখি। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে পারলে একটু সিলেক্ট করে দিও, তো একটু শেয়ার করে দিলে ভালো হয়, ঠিক আছে?
আর লাইক আর কমেন্ট একটু জানিও, কমেন্ট দিলে ভালো লাগে। চলো রাখি তাহলে, টাটা।